পাতাবাহার বই পঞ্চম শ্রেণী লিমেরিক নামক যে কবিতা রয়েছে এডওয়ার্ড লিয়ারের লেখা, এই কবিতা আজকে আমরা পাঠ করব। তিনটি পার্ট রয়েছে, পার্ট নাম্বার 1, পার্ট নাম্বার 2, পার্ট নাম্বার 3। এই তিনটে পার্ট মানে তিনটে আলাদা আলাদা কবিতা বা ছড়া। লিমেরিক হচ্ছে একটা ছড়া, একটা ধরনের ছড়া, বাচ্চাদের জন্য লেখা। লিখেছিলেন কে? এডওয়ার্ড লিয়ার। তো তোমরা পাতাবাহার বইয়ের পেজ নাম্বার 49 বের করো। তো দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, কবিতা শুরু করার আগে আমাদের এই জায়গাটা পড়তে হবে, 50 পৃষ্ঠা পড়তে হবে। লিমেরিক এবং এডওয়ার্ড লিয়ার, এটা হচ্ছে ছড়ার জগতের। লিমেরিক নামটি এসেছে আয়ারল্যান্ডের লিমেরিক শহরের নাম অনুসারে। তাহলে লিমেরিক আসলে কি? একটা শহরের নাম। লিমেরিক হলো একটা শহরের নাম, বোঝা গেল? এই শহরে বাস করতেন এডওয়ার্ড লিয়ার বলে একজন কবি। তিনি কি করতেন? লিমেরিক, এই যে ছড়া, এটা তার সৃষ্টি কিনা এ নিয়ে বিতর্ক আছে। তবু আমরা মনে করব যে নতুন একটা ধারার ছড়া এটা। এখানে সমাজের মানুষ বিভিন্ন রকমের কাজকর্ম করে, সেই কাজকর্মকে বাঁকা চোখে দেখা হয় অনেক সময়, মানে সেটাকে ব্যঙ্গ করে দেখা হয়। ব্যঙ্গর ছলে ছড়াগুলোকে লেখা হয়েছিল। ছোট ছোট ছড়া এবং সুন্দর হওয়াতে শিশুদের পক্ষে এই ছড়াগুলো বেশ ভালো ছিল, জনপ্রিয় ছিল। এবং এই বইটি আমাদের বাঙালি একজন লেখক সত্যজিৎ রায়, তিনি বাংলায় তর্জমা করেছিলেন, অর্থাৎ ইংরাজি থেকে বাংলায় তিনি লিখেছিলেন। তার তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম বই থেকে আমরা আজকের যে কবিতা পড়বো সেটা নেওয়া হয়েছে। তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম, এটা শুনেও মনে হচ্ছে তোড়া মানে কি? মানে কোনো একটা কাপড় টাপড় দিয়ে কোনো কিছু তোড়া বাঁধা হয়, সেই তোড়ার মধ্যে ঘোড়ার ডিম বেঁধে রেখেছি, অর্থাৎ আজগুবি জিনিস। তো লিমেরিকও সেরকম আজগুবি কিছু কথা আমরা লিমেরিকে পেয়ে থাকি। তো সেই লিমেরিক অরিজিনালি আয়ারল্যান্ডের যে লিমেরিক, সেই লিমেরিকের বাংলা ফর্ম, যে ফর্মটা, সেটা আমরা পড়বো আজকে। বইতে চলে আসো সবাই, একে চলে আসো। একে 49 পৃষ্ঠার একে আছে, বললে বুড়ো বোঝো ব্যাপার খানা, একটা মোরগ চারটে শালিক ছানা, দুই রকমের হুতুম পেঁচা, একটা বোধহয় হাড়ি চাচা, দাড়ির মধ্যে বেঁধেছে আস্তানা। কি সর্বনাশ! দেখো, এই যে বুড়ো দাদু আজগুবি কথা বলছে, যে বুড়ো দাদু বলছে আমার যে এই যে এত বড় একটা দাড়ি, এই দাড়ির মধ্যে একটা মোরগ, এই যে একটা মোরগ, চারটে শালিক ছানা, একটা দুটো তিনটে চারটে, চারখানা শালিক ছানা বাসা বেঁধেছে। বলছে দুই রকমের হুতুম পেঁচা, এই যে দুই রকমের দুটো হুতুম পেঁচা দাড়ির মধ্যে এসে বসে রয়েছে। আবার বলছে একটা বোধহয় হাড়ি চাচা, এই যে হাড়ি চাচা বলে একটা পাখি, এই হাড়ি চাচা এ নাকি দাড়ির মধ্যে বেঁধেছে আস্তানা। আস্তানা মানে, আস্তানা কথার অর্থ কি? আস্তানা কথার অর্থ হচ্ছে বাসস্থান। কি বলে? বাসস্থান। তাহলে তার দাড়ির মধ্যে তারা এসে বাসস্থান তৈরি করে ফেলেছে। সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশের মাথায় বাড়ি। দিয়েও কি সম্ভব? তার মানে আমরা বুঝতে পারছি এই যে বুড়ো, এই বুড়ো কি বলছে? বুড়ো একটা আজগুবি কথা বলছে না? বাচ্চাদের কাছে এই আজগুবি কথাই তো ভালো লাগে। তাই এখানে আমরা 1 নম্বরে পেলাম, কি পেলাম? যে একজন বুড়োর দাড়ির মধ্যে কয়েক প্রকারের কিছু সংখ্যক পাখি এসে আস্তানা গেড়েছে। এ গেল 1। চলে আসো 50 পৃষ্ঠার 2-এ চলে আসো। খুদে বাবু, খুদে বাবু ফুল গাছে বসে যেন পক্ষী, মৌমাছি এসে বলে এ তো মহাঝক্কি, মধু খাবো সরে যাও, বাবু বলে চপ রাও, তুমি আছো বলে গাছে বসবে না লক্ষ্মী। দেখো, আগে ছবিটা না দেখলে বোঝা যাবে না। খুদে বাবু মানে ছোট একটা বাচ্চা ছেলে।
খুদেবাবু কি করেছে? খুদেবাবু গাছে উঠে পড়েছে। এই যে খুদেবাবু ফুল গাছে বসে যেন পক্ষী, খুদেবাবু ফুল গাছের উপরে উঠে পড়ে পাখির মতন শুয়ে পড়েছে, বসে পড়েছে। মৌমাছি এসছে, এসে বলছে সব ফুলের উপরে যদি খুদেবাবু শুয়ে থাকে তাহলে আমরা মধু খাবো কি করে? এ তো মহাঝক্কি, ঝক্কি মানে ঝুট ঝামেলা, এ তো খুবই ঝামেলায় পড়া গেল। মধু খাবো, সরে যাও। বলছে ও খুদেবাবু সরো সরো, মধু খাবো, তুমি থাকলে তো মধু খেতে পারছি না। আর তখন খুদেবাবু কি বলছে? বাবু বলে চোপড়াও, হ্যাঁ একদম চুপ, কথা বলবি না। চুপ মানে চোপড়াও, চুপ মানে চোপড়াও, কথা বলবে না একদম। তুমি আছো বলে গাছে বসবে না লক্ষ্মী, তুমি গাছের থেকে ফুলের থেকে তুমি মধু খাবা, আর তোমার এই মধু খাওয়ার জন্য গাছে কি লোক বসবে না? কোনো লোক কি বসবে না কোনো সময়? এটা হয় কখনো? বেশ ভালো কথা। এবার চলে যাবো 3 নম্বরে, চলে আসো পরের পৃষ্ঠা 3-এ। এগুলো কিন্তু ছোট ছোট এক একটা কবিতা। যেখানে যে বই আছে পাখি সম্বন্ধে, মন দিয়ে পড়ি সব সকাল সন্ধে। পাখির সম্পর্কে যত বই আছে সব বই সকাল সন্ধে পড়ে ফেলে কোনো একজন মানুষ, আর শেষ হবে পড়া, আর বই বাকি নেই। আর কোনো বই নেই, পাখি পশু পাখি সম্পর্কে কোনো বই বাকি নেই, পাখিদের বই সব পড়ে ফেলেছি। আফসোস শুধু এই তল্লাটে পাখি নেই। পাখিদের সব বই পড়েছি কিন্তু পাখি একটাও নেই। অর্থাৎ যে কারণে আমি বইটা পড়লাম সেই জিনিসটাই নেই। কিরম হলো? অনেকটা মনে করো চাকরির জন্য বই পড়ে ফেলেছো প্রচুর, কিন্তু চাকরি নেই, কোনো লাভ নেই। তুমি বাংলা বই পড়ছো, লিমেরিক কবিতাটা পড়ছো ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, হয়তো পরীক্ষায় এটা থাকলো না। তো পাখি সম্পর্কে অনেক কিছু পড়েছি কিন্তু পাখিই নেই এই তল্লাটে। এরকম আমাদের বাস্তব জীবনে অনেক সময় হয় যে আমরা অনেক কিছু করি কিন্তু বাস্তবে দেখা যায় যে সেটার কোনো ভ্যালু থাকে না। এই গেল আমাদের 3 নম্বর লিমেরিক। এরপরে আমাদের আসতে হবে পরবর্তী যে কবিতা, সেটার নাম হচ্ছে ঝড়, সেটা আমরা আগামী ক্লাসে পড়বো। তাহলে বাড়ির পড়া দিয়ে নিয়ে নাও। HW লিমেরিকের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 পুরো একদম মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ করে না দেখে লিখবে, না দেখে লিখে জমা করবে, লিখে জমা করতে হবে, আর মুখে ধরা হবে, মুখস্থ বলতে হবে। তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত। টাটা।